স্যার আমি তাকে রাস্তা চিনে এখানে নিয়ে এসেছি, সে রাস্তাটা ভুল করেছিল। জি স্যার, ওনার কারণে আমি দুনিয়াদারি ঘুরে এখানে আসছি। তাহলে তুমি ওকে নিয়ে আসলে কেন? কারণ স্যার আমি যখন প্রথম তাকে দেখেছিলাম, আমি তো সাইকোলজির স্টুডেন্ট স্যার, আমি মানুষের চোখ দেখলেই বুঝতে পারি কে কি চায়, এবং আমি বুঝতে পেরেছিলাম স্যার সে একটু স্লো আছে, এবং আমি তাকে খুব সহজেই পরাজিত করে চাকরিটা নিয়ে নিতে পারবো স্যার। আচ্ছা দেখি তোমরা কিরকম গল্প বলতে পারো আমাকে। ছুটি গল্প পড়েছো? জি স্যার, জি, স্যার। আমি পড়েছি। ছুটি গল্পের প্রধান চরিত্রের নাম কি? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার স্যার এই গল্পের প্রধান চরিত্রের নাম ফটিক। বুঝতে পেরেছো? জি স্যার। ফটিক। আচ্ছা এই 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 ফটিক এক জায়গায় ওই কি একটা সংলাপ বলে, ওই যে খুব জ্বরের মধ্যে, এটা মনে আছে তোমার? জি স্যার, মনে আছে। স্যার এক গল্পের একদম শেষে ফটিক মারা যাবার আগে বলে, মা এবার আমার ছুটি হয়েছে, এবার আমি বাড়ি যাব। আরেকটা কথা বলে না, কি যেন, ওই যে নৌকায় করে যখন আসছিল, সেই সন্তটা কি যেন? স্যার সেটা আমার মনে আছে। বলো স্যার। ওই দিন সকালে যেদিন ফটিক তার মামার বাড়িতে যায়, তার প্রচণ্ড জ্বর, এবং সেদিন স্যার বৃষ্টি ছিল, এবং ফটিক যখন মামার বাড়িতে পৌঁছায় তখন তো জ্বরে ফটিক স্যার মারাই যায়। আচ্ছা মোপাসাকে চেনো? জি স্যার, কে? আমাদের এলাকার বড় ভাই। ডিসকাস্টিং। তুমি চেনো? স্যার আমি জানি। স্যার উনি হচ্ছেন একজন ফরাসি রাইটার। কোনো বিখ্যাত গল্পের নাম বলতে পারো? জি স্যার জানি। স্যার নিকলেস। হুম। আমাদের দেশে কোনো রাইটারের গল্প পড়েছো? আমি পড়েছি স্যার। কে? হুমায়ুন আহমেদ স্যার। কোন গল্পটা পড়েছো? স্যার হুমায়ুন আহমেদের সব পড়া আছে আমার স্যার। আমি জানতে চাচ্ছি তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কোনটা? স্যার আমার মনে আছে হিমু আর মিসির আলীর যুগলবন্দি স্যার। গল্পের নাম কি? স্যার গল্পটার নাম হচ্ছে হিমু যখন রিমান্ডে। আচ্ছা তাহলে তোমরা দুজনেই ঠিক আছো, কিন্তু আমি নেব তো একজনকে। স্যার আমার মনে হয় এই পদের জন্য ঠিক আছে, আমার ডিসিশন আমি নিয়ে নিয়েছি, আমি নেব একজনকে। তোমার বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি চিন্তা করে নিই। কি টেনশন হচ্ছে? লাভ নাই, আপনার চাকরি হবে না। কি বললেন? বললাম চাকরিটা আপনার হবে না, আমার হবে। এই মুরব্বি আমার পছন্দ করুন। আমি সাইকোলজি স্টুডেন্ট, মানুষের সাইকোলজি বুঝি। তো ওই পাস করতে পারি নাই, স্টুডেন্ট কিন্তু আমি ভালো, চাকরিটা আমারই হবে। আপনি জানেন, আপনি একটু বেশিই কথা বলেন। থ্যাংক ইউ।